ঠিক এই জায়গায় এই পোশাকেই বৈশা মাত্র 3000 ফলোয়ার নিয়ে ভাঙাচোরা একটা রেডমি নোট 9 প্রো দিয়া ছেলে মেয়ে ছোট বড় হিন্দু মুসলিম সবার কলেজের টুকরা নয়নের মণিপ্রিয় নায়ক মরহুম মান্না ভাইকে নিয়ে একটা ভয়েস দিয়েছিলাম। এসব বলে লাভ কি? তুমি এখনো এই ডাস্টবিনের পিছে লুঙ্গি পরে বসে আছো বোকাচোদা। অনেকদিন তো হলো, এবার একটা বাচ্চা নেওয়া যাক। আর ইউ ম্যাড অর হোয়াট? অ্যাজ ফার অ্যাজ আই নো দুটো হিজড়া মিলে বাচ্চা নিতে পারবে না। এখন বাচ্চাকে সামলাবে। ও কাইন্ডা দিছে। হ্যাঁ বলো কি হয়েছে? আমি তোমার মুখে মুতি। ভাবি এক বালতি দুধ দেনছে। পানাই নিয়ে যা। মনে হয় না উনি এক বালতি দিতে পারবে, এত পানি নিয়ে দেখি ছোটতে তো, হবে পানি না। নিয়ে দেখি। আপুর এটা করা উচিত হয়নি, কারণ এখনো ভরে দিবে। ঠিকই আছে বললাম না? বান্ধবী তোর ফোনটা একটু দিস, আমার চার্জারটা দিয়ে চার্জ করে দিমনি। তোর হইলো চিকন চার্জার আর আমার লাগবো মোটা চার্জার। আই মিন এইভাবে ইনস্টল করার কি দরকার ছিল? আম পাততে গিয়ে কলা বের হয়ে গেল। মেয়েরা হোস্টেলে থাকতে বেশি পছন্দ করে কেন? এই যে বেগুন যে 100 টাকা কেজি হইছে, এই মেয়েরা বাড়িতে থাকলে যেটা পারে না, হোস্টেল থাকলে তো ওইটা ওই জিনিস দিয়ে কাম সারে। কে বলছে বাড়িতে থাকলে পারে না? আর হ্যাঁ, বেগুন বাদে অন্য কিছু দিয়েও করা যায়। আন্ডারওয়্যার হাতে নিয়ে কে কিউট হওয়ার চেষ্টা করে? এটা কোনো টিকটক ভিডিও হলো? এরকম কেন করতেছে? 3-4 বার অর্গাজম হয়েছে। बहुत गमी लग रही है मुझे। बाबू बाबू এও মানে लग रही है। জান আশেপাশে এদের ভিডিও সব সময় ফানি হয়। আমি আর তুমি ফালতু ফালতু কথা কই। তাহলে কই তুমি গু খাও। হেই তোমার এন্ডা কথা কবার কইছি, খারাপ কথা কবার কইছি। ও তাহলে খারাপ কথা, তাহলে তুমি আমার গু খাও। মুরগি পুরা যাবে, মুরগি পুরা যাবে রে ভাই। এসব করে কোনো লাভ নাই। তোমার আব্বু আম্মু জানে তুমি এসব করে বেড়াও? কিরে মাইগা কই যাস? তোরে খালি একদিন পায় নইরে তেল ছাড়ে একবার ফাড়ে আলাবু। ঠিকই আছে, এরকমই করা উচিত। বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে, ফোন তুলছে না, কোনো ব্যাপার নেই, তুমি হোয়াটসঅ্যাপে যাও, ভয়েস করে বলো বেবি আজ রাত্রে আসো, লাগাতে দেব, দেখ। সস্তা আন্টি সস্তা রিলেশনশিপ অ্যাডভাইস, এসব ফলো করতে যাবেন না, মারা খাবেন। তুই যদি আমার কাছে বিয়া না বহস, দুনিয়ার কারো কাছে তোর বিয়া বইতে দিম না, কারণ তোর ঘোড়া বানানোর দায়িত্ব শুধুমাত্র আমার। ফার্স্ট অফ অল ওরে অন্য কেউ বিয়ে করতেছে না, আর সেকেন্ড অফ অল তুমি ঘোড়া কি তুমি ওরে কুত্তা বানায় রাখতে পারবা, সমস্যা নাই। এটা সবচেয়ে প্রফিটেবল এন্ড ভালো বিজনেস আইডিয়া, বাট শুধু রেইনি সিজনেই চলবে। আচ্ছা হয়েছে, এখন যাও পড়তে বসো। পড়তে বসো নাহলে ফেল করবা। এই কি গুছি হয়ে গেছে বোকাচোদা। জান তোমার নিচে ভেজা কেন? ভেজা কারণ ওর পড়ে গেছে, নাই মুইতে দিছে। জান ওটা সুখের পানি গো। যে গরম পড়তেছে, আমার গুয়া ঘিমা টক টক করে জল পড়তেছে। ইউ যদি বড়লোক হইতাম, গোয়ায় একটা এসি ফিট করে দিতাম। হ্যাঁ, এলন মাস্ক বিল গেটস এর তো পুটকিতে এসি নিয়ে ঘুরে। দুই ঠ্যাং ফাঁক কইরা দেয় যখন ঢুকাইয়া মেয়েরা মজা পায়, জিনিসটা কি? I don't know, বাঁশ, সাপোজিটর, ডিলডো, বাট প্লাগ, দেখি ওরা কি উত্তর দেয়। দুই ঠ্যাং ফাঁক কইরাই তো জিনিসটা দিলেই তো মজা পাবে, তাছাড়া তো মজা পাবে না, তাই না? ওইটা তো বললামই, দুই ঠ্যাং ফাঁক করে যেটা দেয় সেটাই দেয়। আপনারা দেশে কি না সুজন সখী রে
চাচা সবকিছুর একটা বয়স আছে, এইসব মানায় না এখন আপনার। এই আস্তে, তুমি তোমার এলাকায় পায়া 2-4টা পোলা পাইন মাইরা নিজেরে কি মনে করো অনেক বড় গুন্ডা? হোপ বেটা, সত্যি তো এইটাই, তুই তোর এলাকার কুত্তা। চাচার এক পা কবরে, কিন্তু এখন এইসব পোলাপানদের সাথে গ্যাঞ্জাম করে। ড্যাডি ড্যাডি ড্যাডি, আমার জন্য তুমি আসার সময় দামি দামি জুয়েলারি এনেও, আর আমার জন্য ড্যাডি ছোট ছোট জামা কাপড় এনেও। বিউটি অ্যান্ড দ্য বিস্ট যদি ইন্ডিয়ান হিজড়াদের নিয়ে করা হতো তাহলে কাইন্ড অফ এরকম হতো। থাক হয়েছে। কি বলবো বলো, যেখানে চুলের এই সমস্যা তো সবারই। এখানে দেখো চুল কেমন পাতলা, আর যেখানে চুলের কোনো প্রয়োজনই নেই সেখানে এক গাদা চুল। কি করব, কাটার সময় নেই। তোমরা কি কেটে দেবে? চলে আসো। না, এত সময় নাই যে মানুষের বাল ছিঁড়ে বেড়াবো। সেটা হচ্ছে আমার খাইলে খিদা লাগে না, ঘুমাইলে চোখে দেখি না। সেটা কি লায়লা জীবনে আসার পরের থেকে? হ্যাঁ, আমি মনে করি যে ওর এটা কারণ হচ্ছে আমার খুব জটিল একটা সমস্যা হয়েছে। এই রোগের নাম হচ্ছে অ্যাটেনশন সিকিং বোকাচোদামি। এটা টিকটকারদের হয়, খুবই স্বাভাবিক। বুদেই সুখ, বুদেই দুঃখ, বুদেই সর্বনাশ, এই বুদ্ধি দেবে তোমার ছেলা বাস। রেডি থাকো। আন্টি যা বলছে সেটা কি ঠিক? আপনারাই বলেন। রূপটা হয়তো সুন্দর না, কিন্তু আমার সাথে মিশে দেখো, জনিটা পাবে গোলাপি। আপনার জামাই জানে এরকম আপনি সস্তা টিকটক বানান যে? 5 পয়সার জিনিস দেখায় 500 টাকার শাড়ি কিভাবে কিনতে হয় এই আন্টি খুব ভালোভাবেই জানে। তোমার পছন্দ হয়েছে 500 টাকা দাম, দাও না আমারে কিনে। শাড়ি দেখছি 500 টাকা দাম, দাও না আমার কিনে। এই ঘোড়ার দিন বলে তুই আমার কাছে আগে 10,000 টাকা নিয়ে নিছিস, 1 টাকাও ফেরত দিসনি। আমি তো কিচ্ছু কিনে দিলাম, যা তো যা। কি খারাপ হয়ে গেছে মিঠাই। এবার বলো কিনে দিবা কিনা? আরে বলি 500 কে, তোমার 5,000 টাকা শাড়ি কিনে দেবো, চলো। ভালো যদি নাই বাসো, তাহলে সেদিন জ্বর আসছিল বলে নাফা খাইতে বলছিলে কেন? হ্যাঁ, নাফা খাওয়া বলছিলে কেন? হ্যাঁ, আমাকে মেয়েটা একটু ভালোবাসলে কিউট, তোমার কি আই মিন একটু সম্পত্তি না, কমে ভালোই যাবে? কিউট হ্যাঁ, মেয়েটা। বাপ দাদার সম্পত্তি কমে যাবে নাকি তোমার ক্ষতি হবে? যে এটা ভালো। सफर I like your beauty I like your fashion तुझ्यावर थांबून माझी नजर एक नंबर तुझी মেয়েটা একটু কিউট, আই মিন একটু না, ভালোই কিউট মেয়েটা।